এই মুহূর্তে রাত 4:30 বাজার আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি 14 নম্বর ওয়ার্ডে এবং 14 নম্বরে উপস্থিত হলেও কিন্তু আমার মনে হয় একটা মৎস্যজীবী যে জায়গা সেখানে এসে উপস্থিত এই মতো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো। দাদা, এই যে আপনারা ঘুরে দেখলেন এত রাত্রে প্রায় 4টে 4:30 বাজতে চললো, তো সেই ক্ষেত্রে কি মনে হলো, মানে কি কেমন লাগলো? বিষয়টা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি ঠাকুর, আমরা 14 নম্বরে আর একটা প্যান্ডেলও আমরা দেখলাম, কিন্তু সেখানে প্যান্ডেলের নির্দিষ্ট দুটি পাখিকে নিয়ে এরা করেছে উঠতে মানা। মানে আমরা বদ্রি পাখি পায়রা আমরা পুষি, কিন্তু পায়রা বা বদ্রি পাখি তার নিজের ইচ্ছে মতো উঠতে পারে না। বিশেষ করে বদ্রি পাখি তো আমরা ওড়াই না, আমরা খাঁচায় বন্দি করে তাদেরকে পুষি। আর পায়রা আমরা চাইলে পরে পায়রা ওড়ে, না চাইলে পরে পায়রা ওড়ে না, কারণ এরা দুটোই হচ্ছে শৌখিন পাখি। কিন্তু এইখানে আমরা 14 নম্বর ওয়ার্ডে যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের বাংলার কৃষ্টি বলতে আজকে মৎস্যজীবী যে ধীবররা রয়েছে আর কি, আমরা বাঙালি ব্যঞ্জনে মাছ ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। বিশেষ করে আমরা বাংলার মানুষ, বাঙালি জাতি আর কি। সেখানে এই যে ধীবররা আমাদের মুখে যে সুস্বাদু মাছ তুলে দেয়, কিন্তু তাদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আমরা মাছের ওপারে কিন্তু আমরা দেখতে পাই না। আমরা বাজারে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের শৌখিন মাছ কিনছি, মাছ কিনে আমরা খাচ্ছি, কিন্তু এই মাছ যারা আমাদেরকে এনে দিচ্ছে শুধু সুন্দরবন থেকে, বিভিন্ন নদী থেকে, কোথাও বাঘের আক্রমণ, কোথাও বা কুমিরের আক্রমণ, আমরা নিত্যভাবে আমরা প্রায় সময় আমরা খবরের কাগজে এগুলো দেখি যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে একজন মৎস্যজীবীকে কুমির তুলে নিয়ে চলে গেছে। তারা ইলিশ মাছ ধরার জন্য ডায়মন্ড হারবারে কোনো একটি জায়গাতে আর কি গেছিল আর কি। সেখানে যাওয়ার পরে তাদের 5জন না 4জনের মতো একটা টিম ছিল, তার মধ্যে থেকে একজনকে একটি কুমির তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে তার দেহটা কিছু অংশ পাওয়া যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই যে একটা মৎস্যজীবী অনেক কষ্ট করে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাংলা জাতির মুখে মাছ তুলে দেয়, কিন্তু তাদেরও একটা উৎসব হয়, তাদের ভিতরে একটা আনন্দের, কারণ উৎসবটা তো সবার, কিন্তু তারা সেই উৎসব অনেক ক্ষেত্রে সামিল হতে পারে না। তাদের পরিবারের লোক অনেক সময় যে ইনকামের মানুষ, সেই ইনকামের মানুষ থেকে নানাভাবে হারিয়ে ফেলে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই যে ক্লাব একটা যে সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছে, এটা আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি এটা আমার কাছে অসাধারণ লেগেছে। কারণ হচ্ছে এটা মানুষের জানা দরকার যে আমরা যে জিনিসটা বাজার থেকে আমরা কিনে খাচ্ছি, সেই জিনিসটা অতি সহজে আমাদের কাছে আসে না। সেটা আমাদের পেতে গেলে যারা আমাদেরকে এই যোগানটা দিচ্ছে, তারা কতটাই না কষ্ট করছে, তারা কতটাই না জীবনের ঝুঁকি নিচ্ছে, হয়তো তারা সে সঠিক মূল্যটা পায় না। কিন্তু বর্তমান আজকে এই যে রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প, তার মধ্যে এই মৎস্য প্রকল্প একটা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জন্য, এই ধীবরদের জন্য অনেক ধরনের কর্মসূচি তাদের উপরে করেছে। যেমন নাকি তাদের অতীতে আর কি দেখা গেছে তাদের নিজস্ব কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা ছিল না, তারা কোনো রকম লাইফ ইন্স্যুরেন্স পেত না, কিন্তু বর্তমানে এই ধীবররা লাইফ ইন্স্যুরেন্স কিছুটা হলেও পায় আর কি। তারা সমাজে অনেক ক্ষেত্রে উপকৃত হয়। তাই এই কারণে এই যে এখানকার ওয়ার্ডের যিনি পৌরপিতা, আমাদের খুব প্রিয় মানুষ রাজু সেন শর্মা মহাশয়, যে অসাধারণ একটা বাঙালির কৃষ্টিকে মানুষের কাছে যে তুলে ধরেছে, এটা সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে, অসাধারণ, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না এটাকে। আমরা এসছি, ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে, কনসেপ্টটা খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমরা ধন্যবাদ জানাবো এই ওয়ার্ডের পৌরপিতাকে, মানুষের জন্য একটা সুন্দর, যারা আমাদের জন্য কষ্ট করছে তাদের জীবন কাহিনী তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। আমরা এসেছি 8 নম্বর ওয়ার্ড, আপনার ওয়ার্ড থেকে, আমাদের পৌরপিতা অভিজিৎ মিত্রের ওয়ার্ড থেকে আমরা জাস্ট অঞ্জলি দিয়ে ঠাকুর দেখতে একটুখানি বেরোলাম আর কি। বেরিয়ে যে একটা অসাধারণ জিনিস আমরা দেখতে পেলাম, একটা নিজের মধ্যে আলোচনা করলাম যে প্যান্ডেলগুলো দেখবো, লোকালে যাতে ভালো ভালো প্যান্ডেল হয়েছে, তো এসে খুব ভালো লাগলো। সবাইকে পুজোর, দীপাবলির শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম যারা এই মুহূর্তে মণ্ডপটিকে দেখলেন, এবং আমরা এই মণ্ডপ এবার দেখাবো। দেখুন কি লেখা আছে এখানে, এই যে বিষয় সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে এই যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন তার পুরোটাই এখানে কিন্তু আমরা আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে
এই 14 নম্বরে যদি আসেন তাহলে কিন্তু এই বিষয়গুলো এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি মণ্ডপের ভিতরে। হয়তো আমি এখন আপনারা ভাববেন কোনো ফাঁকা জায়গা জেলে পাড়ায় আমি চলে এসেছি, সেরকমই মনে হচ্ছে। মানুষ সংখ্যা কম, প্রায় 4:30 বাজে এই মুহূর্তে। আমি রাতের বেলায় এসেছি যেহেতু ফাঁকা পাওয়া যাবে এবং এই বিষয়গুলো তুলে ধরা যাবে, তার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। এবং দেখতে পাচ্ছেন এই যে সেই মাছ যেভাবে ঝুলিয়ে রাখা হয়, সেই জাল, সেই পরিবেশ, অর্থাৎ মানে জেলেরা যেখানে বসবাস করে তাদের যে জায়গাগুলো সেটা কিন্তু এখানে সুসজ্জিতভাবে রাখা হয়েছে। এই যে সেই মাছ ধরা যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা আস্তে আস্তে দেখাবো যে এই যে একটা বাংলার, এক্ষুনি বলছিলাম, বাংলার সেই কৃষ্টি এখানে তুলে ধরা হয়েছে এবং সেই বেড়ার ঘর এবং বেড়ার যে জেলেদের যে বাড়িঘর হয় সেই সমস্ত কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সত্যি মানে জেলেদের জীবন যাপন, জেলেদের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখাবো এই মুহূর্তে এই যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত যে মাছ ধরার যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে সেইভাবে রাখা হয়েছে। আমরা দেখব এবং এখানে কিন্তু সেই পুকুরের ভিতরে জলের মধ্যেই যারা থাকে, জলকে নিয়ে সবসময় যারা বয়ে নিয়ে চলে, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কোনো গ্রাম্য যে বিষয় সেটা তুলে ধরা হয়েছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। এই কাঠের সেই ঘরগুলো এখানটায় দেখানো হয়েছে। সেই গ্রাম্য যে লণ্ঠন তাও কিন্তু এখানে ঝুলানো হয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব সামনের দিকে। মানে এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে। থিমের যে বিষয়গুলো সেটা কিন্তু যে থিম মানে করার চেষ্টা করছে সেটা কিন্তু পুরোপুরি এখানে বাস্তবায়িত হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই ঝুড়ি, সেই জাল এবং সেই যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা এত রাত্রে এসেছেন কেন, মানে কেন? এখন প্রায় 4:30 বাজে এবং এই 4:30 বাজে মানে সত্যি সত্যি সেই মৎস্যজীবী তারা ভোরবেলা ঘুম থেকে উঠে তাদের যে কাজ, মানে যে মাছ ধরতে যাওয়া, সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই যে জলে মাছ ধরছে ছিপ দিয়ে। এই মুহূর্তে সমস্ত বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন থিমের সঙ্গে পুরোপুরি কিন্তু যে মিলবদ্ধতা রয়েছে। সেই ঝুড়িগুলো এখানে রয়েছে। এই যে মায়ের সেই প্রতিমা, থিমের প্রতিমা, অপূর্ব সেই বিষয়গুলো এখানে রয়েছে। কেমন দেখলেন বন্ধুরা এবং কেমন লাগলো
যদি দেখতে হয় তাহলে 14 নম্বর ওয়ার্ড এখানে আসতে হবে, তবেই কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবে। নমস্কার।